হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তো জন্মাষ্টমীতে তালের বড়া তো লাগেই, তো সেই তালের বড়া আজ আমি কিভাবে বানাচ্ছি আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটি পাত্রে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। ওই বাটিরই মাপে আমি এখানে নেব 2 বাটি পরিমাণ ময়দা। 1 বাটি পরিমাণ সুজিতে 2 বাটি পরিমাণ ময়দা আমি এখানে নিয়েছি। তার সাথে আমি এখন যেটা নেব ওই বাটির পরিমাণ মেপেই 1 বাটি পরিমাণ চিনি। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করতে পারেন, চাইলে একটু বাড়াতেও পারেন বা একটু কমাতেও পারেন। তো এরপর আমি দিচ্ছি তালের রস। তো তালের রসটা আমি পরিমাণ মতো এখন দিলাম, যদি আমার প্রয়োজন হয় আমি পরে আরও অ্যাড করতে পারবো। আর এর সাথে আমি দিচ্ছি কোরানো নারকেল, যেটা তালের বড়ার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। কোরানো নারকেল। এখন আমি দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা একদমই সামান্য লাগে, নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তার সাথে আমি দিয়েছি কিছুটা কালো জিরে। কালো জিরেটা মুখে পড়লে খুব ভালো লাগে, টেস্টটা ভীষণ ভালো লাগে। তো এখন একটা আমি মিক্সারের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে খুব ভালো মতো করে। আর এইটাতে আমি কোনো রকম আলাদা করে জল কিন্তু ব্যবহার করব না, পুরোটাই আমি তালের রস দিয়ে মাখাবো। তো সেই বুঝে আমার আরও কিছুটা তালের রসের প্রয়োজন হয়েছে, সেই জন্য নিয়েছি। এখন পুরোটাই আমি তালের রস দিয়ে এটা কিন্তু বানাবো। তাতে করে টেস্ট ভীষণ ভালো হয়, একদম তালের গন্ধ স্বাদ দুটোই ভীষণভাবে ভালো বোঝা যায় এবং খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন, এখন সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। এতে করে সুজিটাও খুব ভালোভাবে ভিজে যাবে আর যে চিনিটা দিয়েছি এটাও একদম গলে যাবে। তো দেখুন, প্রায় 20 থেকে 30 মিনিট পর ঢাকা খুলে আমি একটু হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে ফেটাতে হবে, খুব ভালোভাবে, যত ভালোভাবে ফেটানো হবে তাতে করে কিন্তু তালের বড়াটা ভীষণভাবে ফ্লাপি হবে, বাইরে থেকে মুচমুচে এবং ভিতর থেকে একদম নরম তুলতুলে। তো হাতে করে এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে আমি এখন ছোট ছোট করে বড়া বানাবো। তো সেই ছোট ছোট আকারটা দিয়ে নিচ্ছি। এখন তেল গরম করে আমি তেলের উপর একটু একটু করে এইভাবেই ছেড়ে দেব। আর তেলটা আমি ভালো মতো গরম করে তারপরে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। তেল যদি ঠান্ডা থেকে যায় তাতে করে কিন্তু তালের বড়া একটার গায়ে একটা লেগে যায়, তখন কিন্তু ঠিকভাবে তালের বড়ার শেপটা আসবে না। তো সেই জন্য তেলটা ভালোভাবে গরম হওয়াটা কিন্তু খুব জরুরি। তো এইভাবে আমি একটু একটু করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর খুব বেশি বড় করে কিন্তু দেওয়া যাবে না, কারণ এগুলো ফুলে উঠবে, তখন কিন্তু আরও বড় হয়ে যাবে। তো একটু ছোট করে দিলে তাহলে শেপটা একদম ঠিকঠাক থাকে। তো এইভাবে আমি যতটা পরিমাণ ধরেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে সব দিক থেকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো একদিকটা একটু ভেজে একটু মানে নরম ব্যাপারটা একটু কেটে যাওয়ার পর আমি আস্তে আস্তে এইভাবে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু যেগুলো একটু বেশি নরম সেগুলো আবার লেগে যেতে পারে। তো দেখুন, একটার গায়ে একটা কিন্তু কোনোভাবেই লেগে যায়নি, একদম প্রত্যেকটা আলাদা আলাদা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এখন একটু খুন্তির সাহায্যে এইভাবে আমি নেড়ে চেড়ে তালের বড়াগুলোকে ভেজে নেব সব দিক থেকে। মাঝে মধ্যেই নেড়ে দিলে কি হবে, সব দিক থেকে কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। তো দেখুন, তালের বড়ায় কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর বেশিক্ষণ কিন্তু আমি ভেজে নেব না, কারণ তালের বড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা আরও গাঢ় হয়ে যাবে। আর এখনই যদি গাঢ় করে ভাজি তখন কিন্তু একটা কালচে কালার চলে আসবে, সেই জন্য এইভাবেই আমি তুলে রাখছি তালের বড়াগুলোকে। ঠিক এইভাবেই আমি আরও বাকিগুলোও ভেজে নেব।
অবশ্যই একটু ছোট ছোট সাইজের কিন্তু দিতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি পুরো বড়াগুলো ভেজেছি, কারণ গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে ভাজা হয় তাতে কিন্তু বাইরে থেকে সুন্দর কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা রয়ে যেতে পারে। তো এই বড়াগুলোকেও একদিক থেকে উল্টে দিয়েছি অন্য দিকটা ভেজে নেওয়ার জন্য, এবং খুব সুন্দর কিন্তু কালার চলে আসতে শুরু করে দিয়েছে। আর কতটা ফুলে গেছে এটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন আপনারা। বেশ যতটা ছোট ছোট দিয়েছি তার থেকে অনেকটা ফুলে গেছে। এখন এইভাবেই বড়াগুলোকে আমি সব তুলে রাখবো। তো এইভাবে বাকিগুলো আমি ভেজে নিয়েছি। খুব সহজে, খুব চটজলদি কিন্তু তালের বড়া বানানো যায় এবং খেতেও ভীষণভাবে টেস্টি হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।